হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ODHS ম্যাথস ক্লাস 11 এর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা আগের দিন ইন্ট্রোডাকশন ভিডিওটা হয়েছিল, তাই তো? তো এই ইন্ট্রোডাকশন ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য আমি আই বাটনে ইন্ট্রোডাকশন ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম, ওটা দেখে নাও, কারণ ওটা না দেখলে আজকের অঙ্কগুলো বুঝতে পারবে না। তো আজকে এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক হবে। আজকে প্রথম পার্ট হবে এটার, আরেকটা পার্ট থাকবে যেখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তো আজকে দেখো প্রথম যে অঙ্কটা আছে সেটা বলেছে 2 cos to the power 4 minus sin to the power 4 theta, এটা ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে থিটার মুখ্য মান বার করবো। এটা প্রথমে দেখো 2 cos to the power 4 থিটাকে কি লেখা যায়, cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, মাইনাস sin to the power 4 থিটাটাকে ওইভাবেই লিখবো sin স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 1। তো পরের লাইনে কি করবো দেখো 2 ইন্টু এরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় হয়ে যাচ্ছে না? এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই তো, তাই না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো। এ কোনটা, কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস বি মানে সাইন স্কোয়ার থিটা ইন্টু এ মাইনাস বি মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাই ইজ ইকুয়াল টু 1। তাহলে পরের লাইনে কি হচ্ছে দেখো 2 ইন্টু ব্র্যাকেট দিলাম কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা 1 হয়, তাই না? আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আগের দিন ফর্মুলা পড়িয়েছিলাম, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা, তাই তো? তাহলে এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কস 2 থিটা কত পাবো, কস 2 থিটা 2 কস 2 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কস 2 থিটা কত হবে 1/2, আর 1/2 মানে কস π/3, তাই তো? cos 60 এর ভ্যালুই তো 1/2, তাই না? তাহলে দেখো cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos π/3, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2 থিটা এর মুখ্য মান হলো সমান π/3, তাই তো? 2 থিটার মুখ্য মান হচ্ছে π/3। দেখো cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos π/3, তাহলে 2 থিটার মুখ্য মান হচ্ছে π/3, তাহলে থিটা এর মুখ্য মান কত হবে, থিটার মুখ্য মান হবে π/3/2, তার মানে π/6, তার মানে π/6 হয়ে যাবে আমার অ্যান্সার। কত অপশানে আছে, কোন অপশানে আছে? এটা অপশান বিতে আছে। এরপরে দেখো যে অঙ্কটা আছে সেটাতে বলেছে sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমি প্রথমে LHS বলে লিখবো, LHS ইজ ইকুয়াল টু sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা, ঠিক আছে? ইকুয়াল টু কি লিখবো দেখো, সাইন টু দি পাওয়ার 6 থিটাকে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা তার হোল কিউ, তাই লিখতে পারি তো, প্লাস কস টু দি পাওয়ার 6 থিটাকে ওইভাবেই লিখবো কস স্কোয়ার থিটা তার হোল কিউ। তাহলে এবার আমি কোন ফর্মুলা ফেলবো এটাকে, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। এ কিউ প্লাস বি কিউ এর কোন ফর্মুলাটায় ফেলবো, এই ফর্মুলাটায়, এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর একটা ফর্মুলা, তাই না? তাহলে এই ফর্মুলাটাতেই ফেলবো এটাকে। তাহলে এ প্লাস বি এর হোল কিউ প্রথমে, এ কত সাইন স্কোয়ার থিটা প্লাস বি কত কস স্কোয়ার থিটা, এটার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ কত, এ দেখো 3ab, তো এ বসাবো, এ হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর বি কত কস স্কোয়ার থিটা ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এ দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা 1 হয়, তাই না? তার হোল কিউ আছে, তাহলে 1 এর কিউ মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাই তো? ইন্টু এ দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটাও 1 হয়, তাই না? তাহলে 1 এর কিউব মানে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, 1টা এর সাথে গুণ হয়ে এটাই হয়ে যাবে, তাই না? তাহলে এটাই তো RHS, তাই না? এটাই RHS, এটাই প্রুভ করতে বলেছিল। তাহলে LHS ইজ ইকুয়াল টু RHS, প্রমাণিত, প্রুভ বলে লিখে দেবে, ঠিক আছে? হয়ে গেল এটা। এবার পরের যে অঙ্কটা আছে সেটাতে কি বলেছে দেখো, √3 কোসেক 20 ডিগ্রি মাইনাস সিক্যান্ড 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 প্রমাণ করতে বলেছে। তাহলে আমি প্রথমে LHS দিয়ে শুরু করব, আবার √3 কোসেক 20 ডিগ্রি মাইনাস সিক্যান্ড 20 ডিগ্রি।
এটা ইকুয়াল টু কী লিখবো দেখো, কোসেক 20 ডিগ্রি মানে কি 1/sin 20 ডিগ্রি, তাই তো, ওপরে √3 আছে, মাইনাস সিকেন্ড 20 ডিগ্রি মানে 1/cos 20 ডিগ্রি। এরকম করে নিলাম, প্রথমে সুবিধা হবে, সাইন কসে আমাদের সুবিধা হয় বেশি। এবার আমি কি করব, মাইনাস আছে যেহেতু মাঝখানে, তাহলে দুটোর এলসিএম নিয়ে নেবো, কত হবে sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি, আর এখানে উপরে কি আছে √3, এটার সাথে কি গুণ হবে cos 20 ডিগ্রি, তাই তো, মাইনাস এই 1 এর সাথে sin 20 ডিগ্রি গুণ হবে। পরের লাইনে কি করব দেখো, ওপরে আমি লিখব √2 ইন্টু √3/2 cos 20 মাইনাস 1/2 sin 20। ওপরে যা আছে সেগুলো থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এটা √3 ছিল, √3/2 হয়ে গেল, এখানে কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে 1/2 হয়ে গেল এটা, ঠিক আছে। আর তুমি যদি বুঝতে না পারো তাহলে এই ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে এই 2টা এর সাথে গুণ হয়ে যাবে, দিয়ে 2 কেটে যাবে, আবার এই 2টা এর সাথেও গুণ হয়ে যাবে, দিয়ে এই 2 আর এই 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে মোট কথা এই জিনিসটা আমি এভাবে লিখতে পারি। আর নিচে যেটা আছে সেটাকে কি লিখে দেবো, 1/2 ইন্টু 2 sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। কি করলাম আমি, কিছুই করিনি, 1/2 ইন্টু 2 করে দিয়েছি, একই তো ব্যাপার, এখানে কিছু ছিল না মানে 1 আছে, 1কে আমি 1/2 ইন্টু 2 লিখতে পারি, তাই না। তাহলে এবার পরের লাইনে কী হবে দেখো, এই যে 1, এই যে 2 আছে ওপরে, আর নিচে দেখো 1/2 আছে, তাহলে এই 2টা উপরে চলে যাবে, দিয়ে এই 2 এর সাথে গুণ হয়ে 4 হয়ে যাবে, ইন্টু ওপরে কি আছে দেখো √3/2, এটাকে আমি sin 60 ডিগ্রি লিখতে পারি, sin 60 ডিগ্রির ভ্যালুও তো √3/2, তাই না। আর cos 20 আছে এখানে, মাইনাস 1/2টাকে আমি cos 60 লিখতে পারি, cos 60 ডিগ্রির ভ্যালুও তো 1/2, তাই না। আর sin 20 আছে, এইটা আমার ওপরে থাকলো, ঠিক আছে। নিচে কি আছে, নিচে দেখো 2 sin 20 cos 20, এই 1/2টা এই 2 এর সাথে গুণ হয়ে 4 হয়ে গেছে, ঠিক আছে। এখানে পড়ে আছে কেবল 2 sin 20 cos 20, 2 sin থিটা cos থিটা, আগের দিনই ফর্মুলা পড়িয়েছিলাম, এটা sin 2 থিটার ফর্মুলা, তাই না। তাহলে এটা sin 2 ইন্টু 20 কত হয় 40 ডিগ্রি হয়ে যাবে নিচে, ঠিক আছে। এর পরের লাইনে কি করবো, 4টা তো আছে, 4 থাকলো, ইন্টু ওপরে কি আছে sin 60 cos 20 মাইনাস cos 60 sin 20, sin a cos b মাইনাস cos a sin b, কিসের ফর্মুলা, sin a মাইনাস b এর ফর্মুলা, তাই তো। তাহলে এখানে আমি sin 60 মাইনাস 20 কত হয় 40 ডিগ্রি হয়ে যায়, তাই না। a মাইনাস b 60 মাইনাস 20 40 হয়ে যায়, ডিভাইড বাই নিচেও দেখো sin 40 আছে, তাই তো, sin 40 কেটে গেল, দিয়ে পড়ে থাকলো কি 4 শুধু। তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাই না, ইকুয়াল টু RHS দিয়ে লিখে দেবে প্রমাণিত, হয়ে গেল অঙ্ক। এর পরের অঙ্কটা দেখো বলেছে x ইকুয়াল টু a ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা। তাহলে x ইকুয়াল টু a ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা, তাই তো। আর y ইকুয়াল টু কি বলেছে, a ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন 2 থিটা। ও এটা কস থিটা হবে, x ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস 2 থিটা, ঠিক আছে। আর y ইকুয়াল টু এটা, তাহলে x প্লাস y ইকুয়াল টু কত হবে, x প্লাস y ইকুয়াল টু কত হবে, এই দুটো যোগ করে দেবো, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে। দেখো এই দুটোর মধ্যে a কমন আছে, তাহলে আমি এটাকে একদম বাইরেই রেখে দিচ্ছি। আর কি যোগ হবে, কস থিটা প্লাস সাইন থিটা যোগ হয়ে যাবে, প্লাস এবার এই দুটো যোগ হবে, তাই না। এই দুটোর মধ্যে দেখো সাইন 2 থিটাটা কমন আছে, তাহলে আমি সাইন 2 থিটাটাকে কমন নিয়ে নিলাম। সাইন 2 থিটা কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, এখানে কস থিটা আছে, তাহলে কস থিটা লিখে দিলাম, প্লাস এখানে সাইন থিটা আছে, সাইন থিটা লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানেও কস থিটা প্লাস সাইন থিটা আছে, আর এখানেও দেখো কস থিটা প্লাস সাইন থিটাটা আছে, তাই না। তাহলে আমি কস থিটা প্লাস সাইন থিটা এই জিনিসটাকে কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে ভেতরে, এখানে এই কস থিটা প্লাস সাইন থিটাই ছিল, এটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে থাকবে, প্লাস এখানে এটা নিয়ে নিয়েছি কমন, তাহলে সাইন 2 থিটা পড়ে থাকবে, তাই তো। এতদূর বোঝা গেল। এবার আমি পরের লাইনে কি করবো দেখো, a ইন্টু
কস থিটা প্লাস সাইন থিটা তো আছেই। এইখানে কি করবো দেখো, ওয়ান মানে ওয়ানটা আছে, তো ওয়ানকে কি লিখতে পারি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানেই তো ওয়ান, তাই না? তাহলে ওয়ানের জায়গায় আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখে দিলাম, আর প্লাস দিয়ে সাইন টু থিটা আছে, এটাকে আমি সাইন টু থিটার ফর্মুলায় ফেলে দেবো, টু সাইন থিটা কস থিটা, তাই তো? এটা আমি করলাম। এবার পরের লাইনে কি হবে দেখো, এ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা আছে, ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা। এটা কীরকম দেখতে লাগছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হয়ে যাচ্ছে না? কিসের ফর্মুলা এটা? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো? এই পর্যন্ত বোঝা গেল। এবার তোমরা কি লিখবে দেখো পরের লাইনে, এর পরের লাইনে লিখবে এ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা, আবার এর সাথে গুণ হচ্ছে কি কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, কস থিটা প্লাস সাইন থিটা তার হোল কিউ হয়ে যাবে, গুণ হয়ে, তাই না? তাহলে পরের লাইনে তোমরা এটা লিখে দেবে। তাহলে আমি কি পেলাম, এটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এইটা পেলাম, ঠিক আছে তো? তাহলে আমি কি পেলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা তার হোল কিউ, ঠিক আছে? এবার আমি দেখবো এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে। আবার সেই এ কমন থাকবে এর মধ্যে থেকে, ভেতরে কি থাকবে, কস থিটা মাইনাস সাইন থিটা, তাই তো? কস থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে প্লাস সাইন টু থিটা কমন আসছে এর মধ্যে থেকে, কি পড়ে থাকবে, সাইন থিটা মাইনাস কস থিটা, তাই তো? সাইন থিটা মাইনাস কস থিটা। পরের লাইনে কি লিখবো, কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন টু থিটা তো আছেই। এই যে সাইন থিটা মাইনাস কস থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা লিখতে পারি, তাই না? তাই লিখতে পারি তো? তাহলে দেখো এই প্লাস আছে, এই মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এটা আমি এই লাইনেই করে দিচ্ছি পুরোটা। তাহলে এই জিনিসটা আমি পেলাম। এবার পরের লাইনে কি করব, কস থিটা মাইনাস সাইন থিটা কমন নিয়ে নেবো দুটো থেকে, তাই না? তাহলে এ ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা, এটা কমন নিলাম, কি পড়ে থাকলো, ওয়ান মাইনাস সাইন টু থিটা, তাই তো? আগেরটার মতোই। এবার আমরা কি করব, পরের লাইনে কি লিখবো, ওয়ানের জায়গায় লিখবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ানই হয়, আর মাইনাস সাইন টু থিটা ছিল, সাইন টু থিটার জায়গায় কি লিখবো, টু সাইন থিটা কস থিটা, আগেরটার মতোই, তাই না? এটা ইকুয়াল টু এ ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা আছে, লিখে দাও। এবার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কি হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই না? এটাই তো হয়। তাহলে দেখো কস থিটা মাইনাস সাইন থিটা, আবার এর সাথে গুণ হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, তাহলে এটা কিউব হয়ে যাবে, কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল কিউব, আর এ গুণ আছে। তাহলে আমি এটা কি পেলাম, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু এটা পেলাম। তাহলে শেষ পর্যন্ত কি পাওয়া গেল, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা হোল কিউব, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটার হোল কিউব, ঠিক আছে? তাহলে আমি কি করব, এক্স প্লাস ওয়াই, এখানে কি বলেছে দেখো, এলএইচএস এ, তাই তো? এলএইচএসটাতে কি বলেছে, এলএইচএস বলে লিখবে, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখবো, এক্স প্লাস ওয়াই মানে কি, এ ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা এটার হোল কিউব, তাই তো? এইটা টু দি পাওয়ার বলেছে 2/3 প্লাস এক্স মাইনাস ওয়াই মানে কি, এ ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটার হোল কিউব, এ ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল কিউব, তার আবার টু দি পাওয়ার 2/3 আছে, তাহলে পাওয়ারে 2/3 করে দাও। এবার কি হবে দেখো, আমি যদি এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এর পাওয়ারেও টু দি পাওয়ার 3 হবে, 2/3 হবে, আর এইটার পাওয়ারেও টু দি পাওয়ার 2/3 হবে। তাহলে
a টু দি পাওয়ার 2/3 হয়ে গেল ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা, এটা তো পাওয়ারে 3 ছিল, এর সাথে কি হবে 2/3টাও গুণ হয়ে যাবে, তাই না? প্লাস এদিকেও তাই হবে, a টু দি পাওয়ার 2/3 কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল কিউব ইন্টু 2/3। ঠিক আছে, এবার দেখো 3 আর 3 কেটে গেল, এখানেও 3 আর 3 কেটে গেল। এই দুটো থেকে দেখো a টু দি পাওয়ার 2/3 কমন আসছে এই দুটো থেকে, তাই না? তাহলে a টু দি পাওয়ার 2/3 আমি কমন নিয়ে নিলাম। কি পড়ে থাকবে? কস থিটা প্লাস সাইন থিটা তার হোল টু দি পাওয়ার 2, তাই না? এখানে শুধু 2 আছে, 3 আর 3 তো কেটে গেছে, প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা তার স্কোয়ার, তাই না? এইটা আমি পেলাম এখনো পর্যন্ত। এবার এইটার পরের লাইনে কি করব? a টু দি পাওয়ার 2/3 ইন্টু, এ দেখো এর কস থিটাকে যদি a ধরো আর সাইন থিটাকে যদি b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার কত হয়? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে পরের লাইনে কি করব? 2 ইন্টু a টু দি পাওয়ার 2/3, এটা তো থাকলো, ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয়? 1 হয়, তাই না? তাহলে এটা 1 এর সাথে গুণ হলে 2 ইন্টু a টু দি পাওয়ার 2/3 থাকবে। এটাই তো প্রুভ করতে বলেছিল, তাই না? তাহলে এটা ইকুয়াল টু RHS দিয়ে প্রমাণিত লিখে দেবে ব্র্যাকেটে, হয়ে গেল অঙ্ক। তাহলে দেখো স্টুডেন্টস, এই কটা অঙ্ক আজকে করালাম, এর পরের দিন আরও কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, তাহলে এই চ্যাপ্টারের অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে যাবে করানো। ঠিক আছে, তাহলে আজকে যা পড়ানো হলো, আজকে যে অঙ্কগুলো করানো হলো, সেগুলো থেকে যদি কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট করো। আর যদি তোমরা এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখতে চাও তাহলে স্ক্রিনের ডান দিকে ওপরের ভিডিওটাতে ক্লিক করো। আর যদি এই ক্লাস 11-এর পুরো প্লে লিস্টটা পেতে চাও তাহলে নিচেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ODHS ম্যাথসে। থ্যাংক ইউ।